আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্যামসাং এর পক্ষ থেকে আজকে আমরা একটি ফোন নিয়ে এসেছি এবং এই ফোনটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সবাই মোটামুটি জানেন যে স্যামসাং ফোনগুলোর প্রাইস কিন্তু অন্যান্য ফোনগুলোর থেকে একটু বেশি হয়ে থাকে। এখানে তাদের সব থেকে মেইন কারণ হচ্ছে স্যামসাং ফোনগুলোতে কিন্তু তারা সবসময় কোয়ালিটি এনশিওর করে, যার কারণে তাদের ফোনগুলোর প্রাইসটা অন্যান্য ফোন থেকে একটু বেশি হয়ে থাকে। তো স্যামসাং ফোনগুলো আমরা যে প্রাইস রেঞ্জে বাজার থেকে ক্রয় করতে পারি, ঠিক সেম প্রাইসে কিন্তু আমরা এর থেকে অনেক আপগ্রেডেড ফোনগুলো নিতে পারি। তারপরেও আমরা স্যামসাং ফোনগুলো কিন্তু তাদের কোয়ালিটির জন্য চুজ করে থাকি। তো আজকে আমরা ঠিক সেরকমই স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটি নিয়ে আলোচনা করব। তো এই ফোনটির মধ্যেও কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে, তো যেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো জানতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই স্যামসাং গ্যালাক্সি F22 ফোনটি আমাদের কি কি ফিচার প্রোভাইড করছে সেই সম্পর্কে। তো তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে সাপোর্ট কামনা করব। সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা সর্বপ্রথম যদি এই ফোনটি ডিজাইন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি ডিজাইন হিসেবে পেয়ে যাবেন গ্লাস প্রোটেক্টেড, এবং এই ফোনটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে, যেটি কিনা এর বডি ফ্রেম সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। তবে এখানে তাদের প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল। যাই হোক, এটাও মোটামুটি খারাপ না। এখানে ব্যাক সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন 4টি ক্যামেরার একটি সেটআপ, যেখানে ক্যামেরার বামটা আগের থেকে অনেকটা ছোট রেখেছে, যার কারণে ফোনটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এছাড়া ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করেছে। এছাড়া ফোনটির ফ্রন্টের দিকে লক্ষ্য করলে আপনারা ফ্রন্টের দিকে একটি ডিসঅ্যাডভান্টেজ দেখতে পারবেন, সেটি হচ্ছে এই ফোনটিতে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আসলে এই সময় এসে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা আসলে কেমন দেখা যায়, তবে যেহেতু তারা দিয়েছে সেহেতু আমাদের কিছু করার নেই, তবে তাদের এটা ইমপ্রুভ করার দরকার ছিল। দেন এই ফোনটির লেফট সাইডে আপনারা একটি সিম ট্রে দেখতে পারবেন, যেখানে আপনারা দুইটা সিমের সঙ্গে একটা মেমোরি কার্ড একই সঙ্গে ইউজ করতে পারবেন। এবং ফোনটির উপর অংশে আপনারা পেয়ে যাবেন একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং এর সঙ্গে থাকবে একটি USB টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন। তো ওভারঅল ফোনটির ডিজাইনটা খুব একটা খারাপ না, মোটামুটি সুন্দর, এবং স্যামসাং এর ফোনগুলোর ডিজাইন মোটামুটি ভালোই লাগে। এবং এই ফোনটি যদি আমরা বডি ডাইমেনশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ফোনটির হাইট পেয়ে যাব 160 মিলিমিটার এবং এর ওয়াইড পেয়ে যাব 74 মিলিমিটার। ফোনটির থিকনেস পেয়ে যাব 9.4 মিলিমিটার। আসলে 9.4 মিলিমিটার থিকনেসটা অনেকটা বেশি, কারণ হচ্ছে এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে ফোনটির থিকনেসটা একটু বেশি। কারণ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করলে থিকনেসটা একটু বেশি হবে। এছাড়া ফোনটিতে ওয়েট পাওয়া যাবে 203 গ্রাম। সেটি হচ্ছে একই কারণ যেহেতু আমরা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছি, সেহেতু আমরা এখানে থিকনেস এবং ওয়েট একটু বেশি হলেও মেনে নেওয়া যায়, কারণ এই ফোনটি থেকে কিন্তু আমরা লং টাইম একটা ব্যাটারি সার্ভিস পেয়ে যাব। দেন এরপর আমরা কথা বলবো এই ফোনটি ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটি ডিসপ্লের কথা বলতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে বলে নিই, এখানে কিন্তু তারা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে। এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করার পরেও কিন্তু একটু সমস্যা আছে, কারণ এখানে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যদি তারা এখানে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুবই সন্তুষ্টজনক একটা ডিসপ্লে পেয়ে যেতাম। তো যাই হোক, এখানে আপনারা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 720x1600 পিক্সেল, এবং ফোনটির ডিসপ্লে ডেন্সিটি পেয়ে যাবেন 274 ppi ডেন্সিটি, এবং ফোনটির ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন 6.4 ইঞ্চি। ফোনটির ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনারা মাল্টিটাস্কিং সুবিধা পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে শুধুমাত্র একটা কমপ্লেনই আমার থাকবে, সেটি হচ্ছে এখানে HD+ ডিসপ্লে দিয়েছে এটা, এবং এই ফোনটিতে কিন্তু তারা পিক ব্রাইটনেসটা অনেকটা কম রেখেছে, যার কারণে ডে লাইটে ব্যবহার করতে একটু সমস্যা ফেস করতে হতে পারে। তাছাড়া ডিসপ্লে নিয়ে খুব একটা কমপ্লেন নেই, যদিও এখানে HD+ ডিসপ্লে দিয়েছে, কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতেও কিন্তু আপনারা বেশ ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। দেন এরপর আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। তো ফোনটির ব্যাক ক্যামেরা হিসাবে 4টি ক্যামেরার একটি সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে ফোনটিতে মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি এই ফোনটির একটি ভালো দিক। এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা তারা কিন্তু বেশ বড়ই ব্যবহার করেছে। এছাড়া বাকি যে দুটো সেন্সর ব্যবহার করেছে, এই দুটো সেন্সর খুব একটা কাজে আসবে না, কারণ এখানে 2 মেগাপিক্সেলের ডেপ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর তারা ব্যবহার করেছে। ওভারঅল এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা খুব হাই কোয়ালিটির ফটো শুট করতে পারবেন না, কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে একটু ভালো বলা যায়, অর্থাৎ গুড বলা চলে। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা গুড একটা সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া ফোনটির ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন।
যাবেন। ফোনটি দিয়ে আপনারা যখন ভিডিও রেকর্ডিং করবেন সেক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো একটা সেলফি নিতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে 1 থেকে 1.5 দিনের সার্ভিস পেয়ে যাবেন এবং যারা রেগুলার ইউজার আছেন, গেম একটু কম খেলেন, তারা এই ফোনটি দিয়ে মোটামুটি 2 দিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো এই ফোনটির মেন একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে এই ফোনটির পারফরমেন্স। তো এই ফোনটিতে পারফরমেন্স হিসাবে আপনারা অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন Android 11 এবং এখানে ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে One UI Core 3.1। এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন একটু ভালো তারা আপডেট করার চেষ্টা করেছে। এছাড়া আপনারা এই ফোনটি দিয়ে 2025 সাল পর্যন্ত কিন্তু সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং এই প্রসেসরটি কিন্তু একটি গেমিং প্রসেসর। তবে এখান থেকে আপনারা খুব হাই কোয়ালিটির গেমিং পাবেন না, কারণ এই ফোনটিতে MediaTek Helio G80 প্রসেসর ব্যবহার করা হয়েছে, কারণ এখানে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে। তো ওভারঅল আপনারা মিডিয়াম ভাবে কিন্তু গেমগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন। ফোনটিতে র্যাম রাখা হয়েছে 6GB এবং স্টোরেজ রাখা হয়েছে 128GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে eMMC 5.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। ফোনটিতে সিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন অক্টোকরের একটি সিপিইউ, এটি 2.0 GHz এর একটি সিপিইউ এবং জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Mali G52 MC2 জিপিইউ। তো ওভারঅল চিপসেট নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, তবে আর একটু আপডেট করলে তারা অনেক ভালো হতো, কারণ এখানে এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা এর থেকে অনেক বেশি পারফরমেন্স প্রোভাইড করে এমন প্রসেসর আমরা পেয়ে থাকি। যদি এখানে তারা MediaTek Helio G90 প্রসেসর ব্যবহার করতো সেক্ষেত্রে আমরা এখান থেকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যেতাম। এছাড়া ফোনটির অন্যান্য সবগুলো বিষয় আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটিতে কানেক্টিভিটি হিসাবে আপনারা সকল ধরনের সেন্সরগুলো পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু আপনারা পাওয়ার বাটনের সঙ্গে পেয়ে যাবেন, যেটি থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার এই ফোনটির কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। তো এই ফোনটির ডিসঅ্যাডভান্টেজের দিক দিয়ে আমার কাছে 3টা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে। তার মধ্যে ফার্স্ট অফ অল, এই ফোনটি যে সেলফি ক্যামেরাটা ইউজ করেছে তারা যদি এখানে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ইউজ না করে তারা যদি পাঁচল সেলফি ক্যামেরা ইউজ করতো সেক্ষেত্রে অনেক ভালো হতো, ফোনটির লুকটা আরো বেস্ট দেখা যেত। দেন আরেকটা বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটি হচ্ছে এই ফোনটির পিক ব্রাইটনেসটা যদি আরেকটু বেটার করতো তাহলে ডে লাইটে ব্যবহার করে অনেকটা সুবিধা হতো। দেন থার্ড নম্বর যে সমস্যাটা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে এখানে যদি MediaTek Helio G80 ব্যবহার না করে যদি G90 ব্যবহার করতো সেক্ষেত্রে অনেক বেটার পারফরমেন্স এই ফোনটিতে আমরা পেয়ে যেতাম। তো ওভারঅল এই ছিল ফোনটির বিস্তারিত বিষয়। তো এই ফোনটি আপনারা 6GB 128GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 19,499 টাকা। তো আপনি যদি একজন স্যামসাং লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ফোনটি চুজ করতে পারবেন, এখান থেকে আপনারা ডিসেন্ট কোয়ালিটির একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর এই ফোনটি আপনার কাছে পছন্দ হয়েছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।